ঝিনাইদহে বাস চাপায় স্বামী স্ত্রীর মৃত্যু। ঢাকায় নেওয়ার পথেই মারা গেলেন সেনা সদস্য স্বামী। ঝিনাইদহ শহরের ভুটিয়ারকান্দি এলাকায় গড়াই পরিবহনের বাস চাপায় জান্নাতুল ফেরদৌস তুলি নামের ২৭ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত তার স্বামী সেনা সদস্য সোহেল কাজীও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন। দুর্ঘটনার পর বাসটি আটক করেছে পুলিশ। বুধবার ২৬ আগস্ট সকালে নড়াইল থেকে মোটরসাইকেলযোগে স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলিকে নিয়ে শৈলকুপার বড়দাহ এলাকায় শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন সোহেল কাজী। পথে ঝিনাইদহ শহরের ভুটিয়ারকান্দি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জান্নাতুল ফেরদৌস তুলি নিহত হন। গুরুতর আহত সোহেল কাজীকে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার উন্নতি হলে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত বিশ্বাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত তুলির স্বামী সোহেল কাজীর বাড়ি নড়াইল জেলার লোহাগাড়া থানার লক্ষ্মীপাশা গ্রামে। তিনি চট্টগ্রামে সেনাবাহিনীর বিএম শাখায় প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর পুলিশ গড়াই পরিবহনের বাসটি আটক করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।